দাউদ আলাইহিস সালাম একজন রাজা ছিলেন এবং তিনি একজন রাসূল ছিলেন। তার অনেক পাহারাদার ছিল। এই সব পাহারাদারকে উপেক্ষা করে এই দুইটা লোক কিভাবে তার দেওয়াল টপকে তার কাছে গেলেন? এই দুইটা লোক কি মানুষ না ফেরেশতা? এটা হলো প্রশ্ন। তাফসীরে বলা আছে এই কেসাটার সম্পর্কে অনেকে এটার পক্ষ অবলম্বন করছেন, অনেকে এটার বিপক্ষ অবলম্বনও করেছেন। কেসাটা হলো দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ, আপনি আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এদেরকে যেভাবে, মুসা আলাইহিস সালাম এদেরকে যেভাবে আপনি সম্মান দিয়েছেন, আমাকে ওইভাবে সম্মান দান করেন। তো আল্লাহ বলেন যে তাদেরকে আমি সম্মান দান করছি তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে। তো দাউদ আলাইহিস সালাম তো আমাকেও পরীক্ষা করেন, আমি পরীক্ষায় উত্তীর্ণ হব এবং সম্মানের অধিকারী হব। তা আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার পরীক্ষা শুরু হলো। দেখালো আলা দাউদা, যখন এই বিতর্ককারী দুই ব্যক্তি দাউদ আলাইহিস সালামের দাখিল হয়েছিল, ফাজা মিনহুম, দাউদ আলাইহিস সালামের দাদের থেকে ভীত হয়ে পড়েছিলেন। অকলু, এবং এই বিবাদমান ব্যক্তিরা বললেন, লা তাখাফ, আপনি ভয় করবেন না। খসমানে বাগাজুন আলা বাগাজ, আমাদের দুইজন বিতর্ককারী একে অপরের উপরে তারা বাড়াবাড়ি করেছে। ফাকুম বাইনানা বিল হক, আপনি ফয়সালা করুন আমাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা তুশতাত, এবং আপনি পক্ষপাত করবেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এবার আপনি আমাদেরকে সরল পথ দেখাবেন, আমাদেরকে সঠিক পথ, সরল পথ দেখাবেন, কোনো পক্ষ অবলম্বন আপনি করবেন না। এটা দুই বিবাদমান ব্যক্তি দাউদ আলাইহিস সালামের ঘরে প্রবেশ করে এভাবে তারা বললেন। এখন একজনে বলছে, ইন্না হাযা আখি, নিশ্চয়ই আমার এই ভাই লাউ তেসুমা তেসুরা নাজা, তার আছে 99টা দম্বি, অর্থাৎ 99টা স্ত্রী তার আছে। তেসুমা তেসুরা নাজা, নাজা মানে দম্বি, তো এখানে এর অর্থ হলো স্ত্রী। ওয়ালি নাজা তু ওয়াহেদা, আমার আছে একটা দম্বি। ফকাল, অতএব সে বললেন, আকফিল নিহা, তুমি সেটাকে আমার দায়িত্বে দিয়ে দাও। তো আজ্জানি ফিল খেতাব, এবং বক্তব্যে সে আমার উপরে প্রাধান্য লাভ করেছে। এর দুজনের ঝগড়া। ফকলা, দাউদ আলাইহিস সালাম বললেন, লাকাদ জালামাকা বেসুয়ালে নাওয়াজাতিকা নিয়াজি, নিশ্চয়ই জুলুম করেছে সে তোমার উপরে। বেসুয়ালে নাওয়াজাতিকা, তোমার দম্বিটি তার কাছে সে এরা নিয়াজি, তার দম্বির সাথে, তার 99টির সাথে তোমার দম্বিটাও মিলিয়ে নেবে, এটা সে জুলুম করছে। অইন্না কাসিরান খোলতা, এবং অধিক খোলাতারা, মানে খোলাতা যারা মিলিয়ে রাখে, এবং অধিক ওই সমস্ত লোকেরা যারা অপরের সম্পদ, অপরের পশু নিজের পশুদের সাথে মিলিয়ে রাখে, রায়াবকে বাগাজুমালা বাজ, যাতে তারা একে অপরের উপরে ফিতনা করতে পারে, এরা অনেক সময় জুলুম করে। হ্যাঁ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ইমানদার এবং সতমলকারী তারা এ ধরনের ক্ষতি করে না। কালিলুম মাহুম, এ ধরনের লোক তো সামান্য। অদন্না দাউদ, এবং ধারণা করলো দাউদ আলাইহিস সালাম, আন্নামা ফাতান্নাহু, নিশ্চয়ই আমি তাকে পরীক্ষা করেছি। ফাস্তাগফারা রাব্বাহু, অথবা তিনি তার রবের দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। অখররা রাকা ওয়া আনাব,
এবং সে রুকু করলেন এবং আল্লাহর দিকে মনোনিবেশিত হলেন। আল্লাহর দিকে মনোনিবেশিত হয়ে তিনি রুকু এবং সেজদায় পরিণত হলেন। এখন এখানের কাহিনী, এখানে ব্যাপার হয়েছে যে এখানের কাহিনীটা খুব বড় একটা কাহিনী, আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। যে প্রথমে বিষয়টা হলো, দুইটা লোক দাউদ আলাইহিসসালামের ঘরে ঢুকেছে, তারা দেওয়াল ডিঙ্গিয়ে, প্রাচীর ডিঙ্গিয়ে তারা দাউদ আলাইহিসসালামের কাছে ঢুকেছে। দাউদ আলাইহিসসালাম একজন রাজা ছিলেন এবং তিনি একজন রাসূল ছিলেন, তার অনেক পাহারাদার ছিল। কিন্তু এই সব পাহারাদারকে উপেক্ষা করে এই দুইটা লোক কিভাবে তার দেওয়াল টপকে তার কাছে গেলেন? এই দুইটা লোক কি মানুষ না ফেরেশতা? এটা হলো প্রশ্ন। তো এখানে বিষয়টা হচ্ছে যে দাউদ আলাইহিসসালাম যে কেসটা, যেটা তাফসীরে বলা আছে, এই কেসটার সম্পর্কে অনেকে এটার পক্ষ অবলম্বন করছেন, অনেকে এটার বিপক্ষ অবলম্বনও করেছেন। কেসটাটা হলো, দাউদ আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে বলে যে, আল্লাহ, আপনি আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, এদেরকে যেভাবে, মুসা আলাইহিসসালাম, এদেরকে যেভাবে আপনি সম্মান দিয়েছেন, আমাকে ওইভাবে সম্মান দান করেন। তো আল্লাহ বলেন যে তাদেরকে আমি সম্মান দান করছি তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে। তো দাউদ আলাইহিসসালাম তো আমাকেও পরীক্ষা করেন, আমি পরীক্ষায় উত্তীর্ণ হব এবং সম্মানের অধিকারী হব। তা আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার পরীক্ষা শুরু হলো। এই পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে আল্লাহ তাকে জানালেন যে তোমার পরীক্ষা শুরু হলো। এখন তিনি তার প্রাইভেট ইবাদতখানায় ইবাদত করার জন্য মগ্ন হলেন। হঠাৎ করে দেখেন কোথার থেকে একটা কবুতর, এত সুন্দর কবুতর, যেরকম কবুতর সে পৃথিবীতে কোনোদিন দেখে নাই, এত সুন্দর একটা কবুতর। এই কবুতরটা তার দুই পায়ের মাঝখানে এসে পড়েছে। তো চিন্তা করেন যে এত সুন্দর কবুতর, এটা আমি ধরতে পারি, এটা আমি আমার উম্মতদেরকে দেখাতে পারবো। ধরার চেষ্টা করলেন, কবুতরটা উড়ে জানালার কাছে গেল। তিনি সেখানে কবুতর ধরার জন্য গেলেন, ধরতে পারলেন না, কবুতরটা এখান থেকে চলে গেল। কিন্তু ওইখানে জানালায় দাঁড়াইয়া তিনি দেখতে পেলেন এক মহিলা গোসল করছে। এই মহিলা তারই এক সেনাপতি উরিয়া, তার স্ত্রী। তো এই মহিলাকে দেখেছি অবাক হয়ে গেলেন, এবং এই মহিলা যখন বুঝতে পারলো যে তাকে কোনো পুরুষ দেখতেছে, তখন সমস্ত চুলরা নিজের দেহটাকে ঢেকে ফেললেন। এটা দেখে তিনি আরও আশ্চর্যান্বিত হলেন। হওয়ার পরে তিনি তো রাজা এবং পয়গম্বর রাসূল, তিনি অনুমতি দিলেন যে উরিয়া এখন কোন অঞ্চলে জেহাদে আছে। তো বলা হলো যে অমুক অঞ্চলে সে জেহাদে আছে। তো সেখান থেকে তিনি উরিয়াকে একের পর এক বিভিন্ন জায়গায় যুদ্ধে যাওয়ার জন্য আদেশ করলেন। 1, 2, 3 নম্বরে উরিয়া শাহাদাত বরণ করল। শাহাদাত বরণ করার পরে তিনি তার স্ত্রীকে বিবাহের জন্য প্রস্তাব করলেন। তো এই ঘটনা যে দাউদ আলাইহিসসালামের জন্য কতখানি ন্যায়সঙ্গত হয়েছে কি না, এইটা সম্পর্কে আল্লাহ তাআলা এখানে পরীক্ষা করেছেন। এই শেষে একটা কি আমরা পড়লাম, এই যে লাকাদ যালামাকা বেসুয়ালে না যে কেলানে আজি, এরা দুইজন এসে বলল যে আমার একটা উট আর ওরা 99টা উট জম্বি। এখানে যে
এগুলি যে মানুষ নয়, তার কারণ একই পালে একটা মানুষের 99টা দুম্বি থাকবে সব, তার মধ্যে একটাও দুম্বা থাকবে না, খারুফ। এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা হতে পারে না। একটা বকরির পাল যদি হয়, 99টা বকরি সবই বকরি দুম্বি, আর কোনো পুরুষ নাই তার মধ্যে, এটা অসম্ভব ব্যাপার। এখানেই বোঝা যায় যে এটা আরবি ভাষায় এই দুম্বি দ্বারা মহিলাদেরকে বোঝানো হয়। তো এখানে এই দুইটা লোকে এইভাবে আইসা যখন বলল যে ওনারা সে 99টা দুম্বি, আমরা সে একটা দুম্বি, আমার দুম্বিটাও সে আমার কাছে দাবি করে আমাকে সে কথায় হারিয়ে দিয়েছে, আমি তার কথায় হেরে গেছি এবং তাকে আমি আমার দুম্বিটা দিতে আমি বাধ্য হয়েছি। তো এই কথায় শেষ পর্যন্ত দাউদ আলাইহিস সালাম নিজেই যখন রায় দিলেন যে এভাবে একজন মানুষ অন্যজনকে সুয়াল করে তার থেকে তার 99টা দুম্বি থাকা সত্ত্বেও যার একটা আছে, সেই একটা দুম্বি তার থেকে নিয়ে নেওয়া এটা জুলুম। এটা বলার পরেই দাউদ আলাইহিস সালাম কী বললেন আল্লাহর সামনে? আল্লাহ কী বললেন? অজান্না দাউদ আন্না ফাতান্নাহু। দাউদ আলাইহিস সালাম ধারণা করলেন যে নিশ্চয়ই আমি তাকে পরীক্ষা করেছি। ফাস্তার রাকবাহু, সে তার রবের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, খররা রাখ আনাব, সে এবং বুঝতে পেরেছে যে আমার এটা ভুল হয়েছে। এই যে রায়টা উনি দিলেন, কী রায় দিলেন? যে তোমার একটা বকরি সে তোমার কাছে চেয়ে যে তোমার কাছ থেকে এটা সে মালিক হয়েছে, এটা জুলুম। এই রায় দেওয়ার পরেই সে বুঝতে পারছে যে এটা তার নিজের উপরে এই জুলুমটা করা হয়েছে, সে নিজেই অপরাধটা করেছেন। এই জন্য এখানে বলা হচ্ছে। তো এখানে এই আয়াতের তাফসিরে অনেক তাফসিরকারকরা আমি যেটা বলছি এটাকে তারা অস্বীকার করেন। তারা বলতে চাচ্ছেন যে এখানে দাউদ আলাইহিস সালাম এরকম কোনো নারীর কেচ্ছা নাই। তো নারীর কেচ্ছা যদি না থাকে তাহলে কেচ্ছাটা কিসের? এটা আপনি ঘটনা তো মিলিয়ে দেবেন, তো ঘটনা তো কোরআনের সাথে মিলাতে হবে। পয়গম্বরকে আল্লাহ তাআলা যেভাবে পরীক্ষা করেন সেভাবে তারা পরীক্ষার সম্মুখীন হবেন। এটা বাধা দেওয়ার কিছু ইখতিয়ার আমাদের নাই। কাজেই আল্লাহ তাআলা যেভাবে পরীক্ষা করছেন সেভাবে পরীক্ষাটা হয়েছে। যেহেতু কোরআনের আয়াতের সাথে এই ঘটনা ছাড়া অন্য কোনো মিশানো যায় না, মেলে না। কোরআনের ঘটনা এটাই প্রমাণ করে যে দাউদ আলাইহিস সালাম এখানে নিজের 99 স্ত্রী ছিল, আর উরিয়া তার সেনাপতি, তার একজন স্ত্রী ছিল। সেই একজন স্ত্রীকে সে সংগ্রহ করার জন্য সে কৌশলগতভাবে তার সেনাপতিকে যুদ্ধে 1 বার 2 বার 3 বার করে যুদ্ধে পাঠানো হয় এবং শেষবার তাকে বনিয়েছে একটা সিন্ধুক, তাবুত যেটা সূরা বাকারায় গেছে, এই সিন্ধুকের দায়িত্ব দেওয়া হয়। এই সিন্ধুকের দায়িত্ব দেওয়ার অর্থ হলো যে এই সিন্ধুকের দায়িত্ব যখন দেওয়া হবে কাউকে, তখন সে আর পালাতে পারবে না। হয়তো জিতবে, না হলে হারবে, কিন্তু সিন্ধুক রেখে সে কোনোদিন পালাতে পারবে না। তৃতীয়বার তাকে সিন্ধুকের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেবারে তিনি যুদ্ধে পরাজিত হয়েছেন এবং পরাজিত হওয়ার পরে এরপরে তো আর কোনো সমস্যা নাই। সে দাউদ আলাইহিস সালামের জন্য সে উরিয়ার স্ত্রীকে বিবাহ করার সে দাবি করতে পারেন, এভাবে সে দাবি করেছেন। তো এইটাকে অন্য কিছু বলার যারা চেষ্টা করছেন করতেই পারেন। কেউ কথা হচ্ছে যে আপনি এই কথাগুলো কীভাবে মিলাবেন? এখানে যে আল্লাহ বললেন একজনের 99টা দুম্বি আর একজনের একটা দুম্বি, এটা আপনি কিভাবে মিলাবেন? আজ এটা নিশ্চয়ই এই ঘটনাই ঘটছে, এটা আয়াতের সঙ্গে মিশে। তার কারণ একটা মানুষের 99টা দুম্বি থাকবে পালে, একটাও দুম্বা থাকবে না, এটা হতে পারে না। এভাবেই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন
এই দাউদ আলাইহিস পরে বহুদিন পর্যন্ত বহুত কষ্ট করে তিনি ইবাদত বন্দি করেছেন এবং শেষ পর্যন্ত তিনি দাউদ আলাইহিসের মানে তাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন যে আপনি এটার ক্ষমা প্রার্থনা চাইতে হলে আমি উরিয়ার কাছ থেকেই ক্ষমা চাইতে হবে। শেষ পর্যন্ত দাউদ আলাইহিস এই উরিয়ার কবর জিয়ারত করে তার কাছে তিনি ক্ষমা প্রার্থনা চেয়েছেন এবং এইভাবে তার ক্ষমা প্রার্থনা আল্লাহ মঞ্জুর করেছেন। এবং মঞ্জুর এক পর্যায়ে এরপর হয়েছে যে দাউদ আলাইহিসকে যখন আল্লাহ বলছেন তুমি উরিয়াকে সন্তুষ্ট করো, তখন সে এমনভাবে সন্তুষ্ট করেছে উরিয়াকে, তাকে মানে আল্লাহর হুকুমে তার কবরের কাছে গেছে এবং আল্লাহ তার কবরের সাথে তার মানে কি মোরাকেবা মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তার সঙ্গে দেখা হয়েছে এবং কথা বিনিময় হয়েছে। এসব কথা সে মেনে নিয়েছেন, কিন্তু যখন তার স্ত্রীর কথা স্পষ্ট করে বলা হয়েছে তখন কিন্তু এই উরিয়া স্ত্রীর কথা অস্বীকার করেছে। যে স্ত্রীর ব্যাপারে যখন কোনো কথা আসে তখন উরিয়া কোনো কথা বলেন নাই। তখন দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব রোনাজারি করেন যে আমি তো নিরাশ, আমাকে তো পয়গম্বর ক্ষমা করেন নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এটার ব্যাপার আমি গ্রহণ করলাম, এই ব্যবস্থাটা আমি করব। আর উরিয়াকে আমি এমন নিয়ামত দিব যে নিয়ামতের কারণে তোমার এই স্ত্রীর ব্যাপারটা এটা সে ভুলে যাবে। এটা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জানাই দিলেন। এই কথা এখানে বলা হয়েছে। এখানে সেজদা আছে, সবাই একটা সেজদা দিবেন। খাররা রাকিউ আনাব ফাগাফারনাহু লাহু যালিক। আল্লাহ বলেন আমি তার জন্য এই অপরাধটা ক্ষমা করে দিলাম। ওয়া ইন্না লাহু ইনদানা যুলফা হুসনা মাআব, নিশ্চয়ই তার জন্য রয়েছে আমার কাছে নিকটতম স্থান এবং নিকটতম প্রত্যাবর্তনের জায়গা আমার কাছে। কাজে আমার কাছে ক্ষমা চাইলে আমি যে কোনো অবস্থায় একজনকে ক্ষমা করতে পারি। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ নিশ্চয়ই আমি আপনাকে পৃথিবীকে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাস বিল হক, অতএব আপনি আদেশ করুন মানুষের মধ্যে ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আপনি কখনো নিজের মনের ইচ্ছা কামনা বাসনা এগুলির অনুগত আপনি হবেন না, এগুলির আনুগত্য আপনি করবেন না। ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি আপনার মনের কামনা বাসনা এগুলির অনুকরণ করেন তাহলে এগুলি আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিপথে চলে যায় লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব, এই জন্য যারা হিসাবের দিনকে ভুলে গেছে। যারা হিসাবের দিনকে ভুলে যায় তারাই অন্যায় করতে পারে, আর হিসাবের দিনকে যারা স্মরণ রাখে তারা কোনো অবস্থায় অন্যায় করতে পারে না। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আল্লাহ বলেন আমি সৃষ্টি করি নেই আকাশ পৃথিবী এবং এর মধ্যে যা কিছু সব কিছু বাতিলা, অন্যায়ভাবে মিথ্যার জন্য সৃষ্টি করি নেই। যালিকা যন্নুল্লাযিনা কাফারু, এবং এটা হচ্ছে কাফেরদের ধারণা যে আমি আকাশ পৃথিবী অন্যায়ভাবে সৃষ্টি করেছি, এটা কাফেরদের ধারণা। ফাওয়াইলুল্লাযিনা কাফারু মিনান নার, কাজেই ধ্বংস কাফেরদের জন্য আগুনের, যারা কাফের অবিশ্বাস করে তাদের জন্য এই ধ্বংস। আম নাজআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিনা ফিল আরদ, অথবা আমি কি করব আল্লাযিনা তাদেরকে আমানু আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে ঈমান এনেছে, কাল মুফসিদিনা ফিল আরদ, পৃথিবীর মধ্যে যারা ফাসাদ করে তাদের মতো কি আমি করব? যারা ভালো কাজ করে তাদেরকে না। আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, এবং আমি করবো না মুত্তাকিনদেরকে ফুজ্জারদের মতো। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আপনার কাছে আমি নাযিল করেছি, মুবারাকুন যা মঙ্গলময়, লিয়াদাব্বারু আয়াতিহি, এবং
যারা ইমানদার তারা আয়াতগুলি সম্বন্ধে চিন্তা গবেষণা করবে, অলিয়া জাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানীরা এর মাধ্যমে উপদেশ গ্রহণ করবে। ওহাবনা দাউদ আর সুলাইমানা, আল্লাহ বলেন আমি দাউদ আলাইহিসসালামকে সুলাইমান আলাইহিসসালাম নামক এক বাদশাহ দান করেছিলাম, যে ছিল দাউদ আলাইহিসসালামের পুত্র, এবং তিনি ছিলেন সমগ্র পৃথিবীর উপরে তার রাজত্ব এবং বাদশাহী। সারা পৃথিবীর উপরে রাজত্ব করেছেন দুইজন মুসলমান, সুলাইমান আলাইহিসসালাম এবং বখতিয়ার। আর কাফের দুইজন, নমরুদ আর হলো বখতিয়ার। আর ফেরাউনের মুসলমান দুজন হলেন সুলাইমান আলাইহিসসালাম এবং জুলকারনাইন। সুলাইমান আলাইহিসসালাম এবং জুলকারনাইন দুজন মুসলমান, আর কাফেরও বখতিয়ার এবং নমরুদ, এই দুজন কাফের। এই চারজন লোক সারা পৃথিবী শাসন করেছে। এই সুলাইমান আলাইহিসসালাম হলেন দাউদ আলাইহিসসালামের পুত্র। আপনারে দাউদ আর সুলাইমান, আল্লাহ বলেন আমি দান করলাম দাউদ আলাইহিসসালামকে সুলাইমান আলাইহিসসালাম নামক পয়গম্বর। নেমান আব্দু, কত সুন্দর গোলাম তিনি। ইন্নেহু আওয়াব, তিনি ছিলেন আল্লাহর দিকে অভিমুখী, আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। এ ধরে যাবে আসিয়ে সাফিনাতুল জিয়াদ, যখন উপস্থিত করা হয়েছে তার উপরে বেল আসিয়ে অপরাহ্নে বিকালে সাফিনাতুল জিয়াদ, সুন্দর ঘোড়াগুলি। ফকাল আইনি আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি, তিনি বললেন যে নিশ্চয়ই আমি ভালোবাসি এই পশুর ভালোবাসা, আন যিকরি রব্বি, আমার রবের স্মরণের চেয়ে। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি সূর্য পর্দার আড়ালে চলে গেল। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছিলেন, তার মধ্যে 1000 সম্পদ ছিল ঘোড়া, খুব সুন্দর। তো এই সম্পদ সুলাইমান আলাইহিসসালাম একদিন বলছেন জোহরের নামাজের পরে যে এই সম্পদগুলি আমাকে দেখাও। তখন উনি সিংহাসনে বসা, ওনার সামনে থেকে এক একটা ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘোড়াগুলি দেখতে দেখতে সূর্যটা পর্দার আড়ালে চলে গেল। এর মধ্যে আর আসরের নামাজ পড়া, এটা তিনি ভুলে গেছিলেন। তো এই আসরের নামাজ ভুলে যাওয়ার পরে তিনি বলছেন ফকাল ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রব্বি, নিশ্চয়ই আমি ভুলে গেলাম, আহবাবতু হুব্বাল খায়রে, আমি এই মালের ভালোবাসা আমি ভুলে গেছিলাম, যিকরি রব্বি, আমার রবের স্মরণ। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি সূর্য পর্দার আড়ালে চলে গেল। তাই তিনি বললেন রুদ্দু হুয়া, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো আবার এই ঘোড়াগুলি। হাত্তা তাফেকা মাসাম্বে সুখে আলাক, অথবা তিনি সেগুলিকে মানে গলা এবং পা কেটে এই ঘোড়াগুলি তিনি হত্যা করতে শুরু করে দিয়েছেন। ঘোড়া দেখতে দেখতে আসরের নামাজ রাখতে চলে গেছে, পরে আবার ফিরে আনো, তখন ওই গলা এবং পা কেটে এদের হত্যা করতেছিলেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি পরীক্ষা করলাম সুলাইমান আলাইহিসসালামকে। ওয়ালকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান, এবং আমি ঢেলে দিয়েছিলাম তার সিংহাসনে একটি দেহকে। সুম্মা আরাব, অথবা সে আমার দিকে প্রত্যাবর্তন করেছিল। এখানে দুইটা কাহিনী এখানে বলা আছে। একটা হলো সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ঘোড়ার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। এই ঘোড়া দেখতে দেখতে তার আসরের নামাজ ফুরিয়ে গেল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের জন্য, যখন সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলি ফিরিয়ে আনা হচ্ছিল এবং হত্যা করা হচ্ছিল, তখন সুলাইমান আলাইহিসসালাম কী করলেন, এই ঘোড়াগুলিকে এভাবে জবা এবং কোরবানি করলেন। এবং আল্লাহ তাআলা তার এই ভালো কাজের জন্য আল্লাহ তাআলা তার জন্য মানে সূর্যকে ফিরিয়ে দিয়েছিলেন। ডুবন্ত সূর্য সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তার সূর্য তার কাছে ফিরে আসছিল। এই সূর্য ফিরে আসার পরে সুলাইমান আলাইহিসসালাম আসর নামাজ কাজা করছেন, এবং আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে এই সূর্যের বিনিময়ে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে হাওয়ার তখ্ত দান করেছিলেন, যে তুমি
সুন্দর ঘোড়াগুলি জয় করে ফেলেছ, তো তুমি আর যুদ্ধ করবে কিসে? কাজেই তোমাকে আমি হাওয়ার তখ্ত দান করে দিলাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ হাওয়ার তখ্ত দান করেন এই ঘোড়াগুলি তিনি হত্যা করার ফলে। এই কথা আল্লাহ বলেছেন। কলা রব্বিক ফিরি হাবলি মুলকান লায়ান বাগিল হামিম বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করেন যে আমার পরে এইরকম সাম্রাজ্য আর কেউ যেন না পায়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি সবচাইতে বড় দানশীল। তো এই আয়াতে তাফসিরে বলা আছে যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে যে সাম্রাজ্য দান করেছেন আমার পরে এইরকম সাম্রাজ্য আর যেন কেউ না করতে না পারে। এখানে দেখা গেছে যে আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, কিন্তু তার নামাজ নষ্ট করার জন্য শয়তান মসজিদে ঢুকে তার নামাজ নষ্ট করার চেষ্টা করছে। আল্লাহ রসুল এই শয়তানটাকে ধরে বাঁধিয়ে রাখছে মসজিদের একটা খুঁটার সাথে। এভাবে আজান হওয়ার পরে আল্লাহ রসুল এই শয়তানটাকে ছেড়ে দিয়ে তিনি ফজর নামাজের পরে মুক্তাদি দিকে মুখ ফিরিয়ে তিনি বলতে লাগলেন যে আমি আজকে একটা শয়তান বেঁধে রেখেছিলাম, যেই শয়তান আমার নামাজ নষ্ট করার জন্য আসছিল, কিন্তু আমি শয়তানটাকে ছেড়ে দিয়েছি। কেন? এই একটা দোয়া যে সুলাইমান আলাইহিস সালাম বলেছেন যে আমাকে মাফ করে দেন এবং আমার পরে যেন আমার সমকক্ষ কোনো সাম্রাজ্য কেউ দান করতে না পারে। এই যে দোয়া করেছিলেন, এই দোয়ার কারণে আমি এই শয়তানকে ছেড়ে দিয়েছি। তো সাহাবায়ে কেরামরা খুশি হলেন, কিন্তু তারা খুব আফসোস করতে থাকলেন যে আল্লাহ, আপনার নামাজ কোন শয়তান নামাজ নষ্ট করার জন্য আসতেছিল, তা বললে আমরা দেখতে আমরা খুশি হতাম। কিন্তু আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে যে যে সুলাইমান আলাইহিস সালামের দোয়া, এই যে রব্বিক ফিরলি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন এবং আমার পরে এরকম সাম্রাজ্য যেন আর কেউ না পায়, আপনি সবচেয়ে বড় দানশীল। তাহলে আমাকেও সুলাইমান আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা জিন ইনসানদের উপরে দায়িত্ব নিয়ে আমাকে ক্ষমতা দান করেছেন, কিন্তু আমি এই ক্ষমতাটা প্রকাশ করতে চাই না। এই জন্য আমি সম্পদ সুলাইমান আলাইহিস সালামের মতো এরকম আমি এটা দেখাতে চাই না। এই জন্য আমি শয়তানকে ছেড়ে দিয়েছি।